আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যখন আমরা বলি সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি সৃষ্টি জগতের রব, আমরা প্রতিদিন যদি একজন নামাজি মানুষ যদি শুধু ফরজ নামাজ আদায় করে তাহলে 17 বার বলা হয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি সৃষ্টি জগতের রব। আমরা যেই প্রশংসা করছি আমরা সেই প্রশংসা করতে আমরা বাধ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যা দিয়েছেন, যেই অবস্থায় আছি, যেই অবস্থায় থাকি, সর্বাবস্থায় আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করতে আমরা বাধ্য। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তামাম মাখলুকাত যাদেরকে সৃষ্টি করেছেন তারা কেউ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা না করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো কিছুই আসবে যাবে না। সমস্ত মাখলুকাত যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছুই বাড়তি হবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যা আছে, যা থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ গুণে তিনি প্রশংসিত, তিনি আমাদের প্রশংসায় প্রশংসিত নয়। কিন্তু আমরা যেই প্রশংসা করছি সেই প্রশংসার ফল, সেই প্রশংসার ফজিলত আমরা ভোগ করছি। প্রিয় হাজিরিন, এই জন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করব। কেন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দান করেছেন। আমরা একটা সময় ছিলাম যখন আমাদের কোনো অস্তিত্ব ছিল না, যখন আমরা মায়ের পেটে ছিলাম, যখন একটা মাংসপিণ্ড ছিলাম, যখন 4 মাস বয়সে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন সেই মাংসপিণ্ডের রূহ দান করেছিলেন এবং 4টি জিনিস তিনি লিখে দিয়েছিলেন ফেরেশতাদের মাধ্যমে, ওই ব্যক্তির নর অথবা নারী, তার জন্য 4টি জিনিস তিনি ওই 4 মাস বয়সে লিখে দিয়েছিলেন। সেই প্রথম নাম্বার হচ্ছে আমালুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমলকে লিখে দিয়েছিলেন ফেরেশতাদের মাধ্যমে যে দুনিয়ার জমিনে আসার পরে আমাদের আমল কি হবে। তারপরে হচ্ছে ও আজালুহু, আমাদের বয়স কি হবে। আমাদের প্রথম নাম্বার হচ্ছে আমালুহু, আমাদের কাজ কি হবে। ও আজালুহু, আমাদের বয়স কেমন হবে, কতদিন আমরা পৃথিবীর জমিনে বেঁচে থাকব, কতদিন আমরা পৃথিবীর জমিনে থাকব। 3 নাম্বার হচ্ছে রিজকুহু, আমাদের রিজক কী হবে, আমরা পৃথিবীর জমিনে কি খাবো, কেমন করে খাবো, আমরা কত টাকা ইনকাম করব, হালাল উপায়ে না হারাম উপায়ে, সেটা আমাদের ঐচ্ছিকভাবে চলে আসে। আমাদের রিজকে লেখা হয়েছে যা তাই আমরা পাবো। আমাদের রিজকে যেই দানা লেখা হয়েছে, যেই খাবার লেখা হয়েছে, আমরা পৃথিবীর জমিনে সেগুলো ভক্ষণ করেই তারপরে পৃথিবীর জমিন থেকে বিদায় হব। কিন্তু আমরা কেউ হয়তো অসৎ, কেউ সৎ উপায়ে সেই রিজিকে লেখা খাবার সে ভক্ষণ করছে। প্রিয় হাজি, 4 নাম্বার হচ্ছে ওয়া সাইয়্যিদুন ওয়া শাকুর, সে কি জান্নাতি হবে নাকি জাহান্নামী হবে, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই 4 মাস যখন মাংসপিণ্ডের বয়স যখন 4 মাস হয়, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে প্রথম রূহ দিলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের মাধ্যমে আমাদের এই 4টি কাজ আমালুহু ওয়া আজালুহু রিজকুহু এবং ওয়া সাইয়্যিদুন ওয়া শাকুর, এই 4টি কাজ তিনি ফেরেশতাদের মাধ্যমে লিখে দিয়েছিলেন। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যখন আমরা অস্তিত্বহীন ছিলাম তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই অস্তিত্বহীন থেকে আমাদেরকে অস্তিত্ব দান করেছেন। এই জন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করব। প্রিয় হাজিরিন, 2 নাম্বার হচ্ছে অস্তিত্ব আল্লাহ সবাইকে দিয়েছেন, শুধু মানুষকে যে দেয়া হয়েছে এমন নয়। পশু পাখি, অনেক পশু পাখি, গরু মহিষ হাঁস ছাগল হিংস্র প্রাণী থেকে শুরু করে সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দান করেছেন। কিন্তু আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অস্তিত্ব দান করেছেন এবং মানুষ বানিয়েছেন। আমাদেরকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইতেন, আমাদেরকে যদি পশু বানাইতেন, পাখি বানাইতেন, আমাদের আশপাশে যেই সমস্ত হিংস্র পশু পাখি, যেই সমস্ত পশু পাখি আমরা দেখি, যা দেখি না, এদের মধ্যে থেকে যদি একজন এদের যেরকম সৃষ্টি করেছেন তাদের মতো করে যদি আমাদেরকে বানাইতেন, কোনো অভিযোগের কোনো জায়গা ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা দরখাস্ত দেই নাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনি মানুষ বানান। আমরা কিছুই পেশ করিনি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মানুষ বানিয়েছেন। এই জন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করব। প্রশংসা জ্ঞাপন করতে আমরা বাধ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া লাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সম্মানিত করেছি। আল্লাহ বলছেন যে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত করেছেন, আমাদেরকে যে সম্মানিত করেছেন, মানুষ বানিয়েছেন, এই জন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করব। অপর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সবচেয়ে সুন্দর অবয়বে সৃষ্টি করেছি। আমি মানুষকে কালো হোক সাদা হোক, সে ফর্সা হোক কালো হোক লম্বা হোক
সে খাটো হোক, যেই হোক না কেন আমি মানুষকে সবচেয়ে সুন্দর অবয়বে সৃষ্টি করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন। সুতরাং আল্লাহ যে আমাদেরকে সুন্দর অবয়বে সৃষ্টি করেছেন, লক্ষ কোটি কোটি টাকার এই শরীরের মধ্যে সম্পদ দিয়েছেন, সেজন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করব এবং আমরা প্রশংসা জ্ঞাপন করতে আমরা বাধ্য। প্রিয় হাজিরিন, এই জন্য আমরা সমাজের মধ্যে দেখি অনেক মানুষ কালো হয়, অনেক মানুষ খাটো হয়, অনেক মানুষ লম্বা হয়। যে ফর্সা মানুষ সে সমাজের, সে আল্লাহর দেয়া কালো মানুষকে সে অবহেলা করে, লাঞ্ছিত করে, কথার মাধ্যমে, কাজের মাধ্যমে কটূক্তি করে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, যে আমি মানুষকে সবচেয়ে সুন্দর অবয়বে বানিয়েছি। তাকে কালোকে সুন্দর বানিয়েছেন নাকি সাদাকে সুন্দর বানিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলাদা করেননি। আল্লাহ সবাইকে সুন্দর করে বানিয়েছেন। সুতরাং আল্লাহর দেয়া রূপ সাদা চামড়ার হয়ে তুমি আল্লাহর দেয়া সেই কালো চামড়ার মানুষকে তুমি লাঞ্ছিত অবহেলিত করবে, সেটা আল্লাহ সহ্য করবেন না। প্রিয় হাজিরিন, আমরা অনেক সময় সোশ্যাল মিডিয়ায় দেখি, গত কয়েকদিন আগেও আমরা দেখেছি একটা ছেলেকে নিয়ে একটা ভিডিও দেখা গিয়েছে যে তার মা বাপ পর্যন্ত তাকে কটূক্তিকর কথা বলে, সে কালো বলে। আমাদের সমাজের মধ্যে এই যে প্রচলন, এই যে কথার মাধ্যমে আমরা মানুষকে কষ্ট দেই, অথচ ওই মানুষের কোনো দোষ ছিল না, সে কালো হয়ে জন্মেছে, তার কাজের জন্য নয়, আল্লাহ খুশি হয়ে তাকে কালো বানিয়েছেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তো কালো ছিলেন, কিন্তু আল্লাহর কি পছন্দের ছিলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ছিলেন। সুতরাং আমরা যেন কথার মাধ্যমে, কাজের মাধ্যমে আমাদের সেই কালো ভাইদেরকে, অথবা যারা খাটো মানুষ, অথবা যারা জীর্ণ শীর্ণ শরীর নিয়ে বসবাস করছে, তাদেরকে যেন আমরা কোনোভাবে যেন কষ্ট না দিই, আমরা যেন কোনো কটূক্তিকর কথা না বলি। কারণ আল্লাহ তার কল্যাণ মনে হয়েছে, তার জন্য বেটার, তার জন্য কল্যাণকর মনে হয়েছে, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেইভাবে বানিয়েছেন। প্রিয় হাজিরিন, 3 নম্বর যে বিষয় সেটি হচ্ছে আল্লাহ আমাদেরকে ইলম দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শ্রেষ্ঠত্ব দান করেছেন শুধু জ্ঞানের কারণে, শক্তির মাধ্যমে নয়, জ্ঞানের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। আল্লাহ আমাদেরকে যে আকল দিয়েছেন, যে জ্ঞান দান করেছেন, এই জ্ঞানের কারণে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করা, প্রশংসা করা করতে আমরা বাধ্য, প্রশংসা করতে আমরা বাধ্য। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জ্ঞান দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, এমন জ্ঞান দিয়েছি যা সে জানতো না। আল্লাহ এমন জ্ঞান দিয়েছেন যা আদম জানতো না, আদম সন্তান জানতো না। আমাদেরকে আল্লাহ এমন জ্ঞান দিয়েছেন যা সম্পর্কে আমরা কোনো কিছুই জানতাম না, আমরা অবগত ছিলাম না। সুতরাং আমাদেরকে যে জ্ঞান দেয়া হয়েছে, আমরা যে জ্ঞান পেয়েছি, আকল পেয়েছি, সুস্থ মস্তিষ্ক পেয়েছি, আমরা ভালো মন্দ জাজ করতে পারি, এই জন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করতে আমরা বাধ্য। প্রিয় হাজিরিন, লাস্ট যে বিষয়টা সংক্ষেপে আমি বলে যাচ্ছি, লাস্ট যে বিষয়টা হচ্ছে আমাদেরকে আল্লাহ ঈমানদার বানিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈমানদার বানিয়েছেন। অসংখ্য গণিত নবী রাসূল, তিনার নবী রাসূল সন্তানকে তাওহীদের পথে নিয়ে আসতে পারেন নাই, তিনার চাচাকে তাওহীদের পথে নিয়ে আসতে পারেন নাই, তিনার বাবাকে তাওহীদের পথে নিয়ে আসতে পারেন নাই। তারা তাওহীদের দাওয়াত দিয়েছেন, তাদের নসিবে আল্লাহ তাওহীদ রাখেন নাই, তাদের নসিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমান রাখেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈমানদার বানিয়েছেন। আমরা সঠিক টাইমে সালাত আদায় করতে বুঝি, আজান হইলে মসজিদে আসতে হবে, সম্পদ থাকলে যাকাত দিতে হবে, সম্পদ থাকলে হজে যাইতে হবে, আমরা কোরআন তেলাওয়াত করতে জানি, আমাদেরকে কোরআনওয়ালা বানিয়েছেন। এই জন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করতে বাধ্য। প্রিয় হাজিরিন, এই জন্য পরিশেষে বলি, লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। একজন মানুষ যখন শুকরিয়া আদায় করে, যে শুকরিয়া আদায় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সেই শুকরিয়া আদায়ের কারণে তার উপর বরকত নাজিল করেন, নিয়ামতকে ঢেলে দেন। আর যেই মানুষটা কুফরি করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, জেনে রাখো আমার আযাব সবচেয়ে কঠিন থেকে কঠিনতম আযাব। সুতরাং আমরা যা শুকরিয়া আদায় করব, সমস্ত শুকরিয়া হচ্ছে আমাদের কল্যাণের জন্য। আমরা যদি বেশি বেশি শুকরিয়া আদায় করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর কল্যাণ নাজিল করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর বারাকা দান করবেন, এবং সেই বারাকার মাধ্যমে আমাদের দুনিয়া এবং আখিরাত কল্যাণকর হবে, দুনিয়া ও আখিরাত আমাদের উজালা হবে।